নমস্কার। প্রত্যেকে চায় তার প্রিয়জন সর্বদা তার কাছে থাকুক, তাকে ভালোবাসুক, তার সাথে আত্মার মিল হোক, সম্পর্ক হোক স্বার্থের ঊর্ধ্বে। কিন্তু স্বার্থ, ভুল বোঝাবুঝি সম্পর্কে তৃতীয় কারো আগমনে সম্পর্ক অনেক সময় ভেঙে যায়। সম্পর্ক ভাঙা, কাঁচ ভাঙা এবং মন ভাঙার মতন। কি সেই পদ্ধতি যার প্রয়োগে ভাঙা সম্পর্ক পুনরায় ঠিক হয়, দূরে চলে যাওয়া মানুষ কাছে ফিরে আসে, ভঙ্গপ্রায় সম্পর্ক সুসম্পর্কে পরিণত হয়? অনেকে সম্পর্ক ভাঙার পক্ষে কথা বলেন, আমি কিন্তু একমত নই। সম্পর্ক ভাঙা খুব সহজ, জোড়া লাগানো কঠিন। আজকের অনুষ্ঠান আপনাদের একটা উপায় বলবো ভাঙা সম্পর্ক ঠিক করার। জানেন কি আছে? ফেরত আনা বা ফরে আনার অব্যর্থ উপাচার, এটি আমাবস্যাতে। প্রত্যেককে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে। আপনারা পাশে রয়েছেন বলেই ইউটিউব এবং ফেসবুকে গণেশ সাধিকা রাজশ্রী 2.5 লক্ষের অধিক সাবস্ক্রাইবার ও ফলোয়ারের বৃহৎ পরিবার। যত বড় পরিবার, দায়িত্বও কিন্তু তত বেশি। আমিও প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন তথ্যপূর্ণ কার্যকরী আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার। খুব ভালো লাগে যখন আপনারা চেম্বারে এসে বলেন আমার বলা উপাচারে আপনি উপকৃত। এখন এসেছেন গ্রহ প্রতিকার করাতে। 26শে মে প্রাপ্তির তিথি, মনস্কামনা পূরণের তিথি, ফল লাভের তিথি, ফলহারিণী অমাবস্যার মহানিশাকে কাজে লাগাতে কোনো অভিজ্ঞ তন্ত্রজ্যোতিষের পরামর্শ মতন প্রতিকার প্রতিবিধান গ্রহণ করুন। কারণ সারা বছর অপেক্ষা করতে হয় এমন তিথির জন্য। সম্পর্ক, রিলেশন কি করলে ভালো হবে, দূরে সরে যাওয়া প্রিয়জন কিভাবে কি করলে ফিরে আসবে চুম্বকের টানের মতন, এটি করতে পারেন যে কেউ তার প্রিয়জনের জন্য। তবে এমন কারোর জন্য করবেন না যার সাথে সামান্য পরিচয়ও নেই আপনার। 18 বছরের নিচেও কেউ করবেন না, কারণ এটি অতি শক্তিশালী এবং ফলদায়ী। পুরুষ এবং মহিলা উভয়ই করতে পারেন। ফলহারিণী অমাবস্যার দিন সূর্যাস্তের পর শুরু করুন। আরও সহজ করে বলে দিচ্ছি, অমাবস্যার দিন অর্থাৎ 26শে মে, ওই দিন সকালে সংগ্রহ করতে হবে 100 গ্রাম মতন সাদা সর্ষে। কেনার সময় দরদাম করবেন না, একদমে কিনবেন। সূর্যাস্তের পর ক্রিয়াটি করতে হবে একা গোপনে, সঙ্গে কাউকে রাখবেন না, কারোর সাথে শেয়ার করবেন না। শুদ্ধ হয়ে পরিষ্কার কাপড়, মানে যে কোনো ধরনের পরিষ্কার পোশাক পরতে হবে। লাল রঙের আসনে বসবেন পূর্ব দিকে মুখ করে। যদি লাল আসন বাড়িতে না থাকে তবে লাল শালু কাপড় পেতে বসতে পারেন, অবশ্যই পূর্ব দিকে মুখ করে। আপনি যদি পুরুষ হন তবে আপনি আপনার ডান হাতে 1 মুঠো সর্ষে নেবেন, আর আপনি যদি মহিলা হন তবে বাঁ হাতে 1 মুঠো সর্ষে নেবেন। তারপর হাত মুঠো করে নেবেন। যার জন্য করছেন চোখ বন্ধ করে তার নাম ও মুখটি কল্পনা করবেন। মনে মনে ভাববেন তার আত্মার সাথে আপনার আত্মার মিলন হোক। হাতের সর্ষেগুলো মুঠ করে ধরে রাখবেন। তারপর ওই মন্ত্রটি ওই দিন থেকে ফলহারিণী অমাবস্যার দিন সূর্যাস্তের পর, মানে 26শে মে 2025 সোমবার সূর্যাস্তের পর 108 বার জপ করবেন। মন্ত্রটি হলো ওং ত্রং হ্রিং শ্রিং ক্লিং কালিকে মম বশ্যং কুরু কুরু সর্বান কামান মে সাধয় সাধয় সোয়াহা। এরপর থেকে প্রতিদিন ওই মন্ত্রটি আপনি আপনার সুবিধা মতন প্রতিদিন 108 বার করে করবেন। তবে অবশ্যই লাল আসনে বা লাল কাপড়ে বসে এবং পূর্ব দিকে মুখ করে
অমুকের জায়গায় যার নামে করা হচ্ছে তার নাম বলবেন। আপনি ফলহারিণী অমাবস্যার দিন সূর্যাস্তের পর আরম্ভ করুন, মন দিয়ে করুন, মিরাকেল রেজাল্ট পাবেন। এটি পরীক্ষিত ও প্রমাণিত মন্ত্র। যারা ফলহারিণী অমাবস্যার আগে আমার পরামর্শ চাইছেন সরাসরি যোগাযোগ করতে, তারা আমার যে কোনো চেম্বারে বুকিং করে আসতে পারবেন। দূরের মানুষরা, যেখানে আমার চেম্বার নেই বা যাদের চেম্বারে আসা সম্ভব নয়, তারা বাড়িতে বসে অনলাইনে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমেই যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই অগ্রিম বুকিং করিয়ে নিতে হবে। যারা আমার অনুষ্ঠান আজ প্রথমবার দেখছেন, আমার অনুষ্ঠান ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব, লাইক, ফলো, শেয়ার করবেন। আপনার শেয়ার করা অনুষ্ঠান দেখে আপনার অজান্তেই উপকৃত হবেন আরও অনেকে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, ঈশ্বরের পথে থাকবেন, বাবা মায়ের সেবা করবেন, স্বামী স্ত্রী একে অপরের প্রতি সৎ এবং দায়িত্বশীল থাকবেন, সন্তানকে শিক্ষার সাথে ধর্ম শিক্ষা দিতে ভুলবেন না, পশু পাখিকে সাধ্য মতন খাবার দেবেন। মা কালীর কৃপায় সকলের সকল মনস্কামনা পূর্ণ হোক। নমস্কার।